নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্ম সত্যয় আজ এনেছি বাক্য সিদ্ধ করা। কাউ কিছু বললে আপনার কথাটি যথাযথ ভালো হবে বা সত্য হবে। সেটি কেমন ধরনের কথাটি? আপনি এই তন্ত্র লাইনে যদি হন, কাকু মন্ত্র জলপড়া করে দেন বা কবচ দৈব দেন যে এই জিনিসটা তোর এইটা হয়ে যাবে, সেইটিকে সিদ্ধ হয়ে যাবে। কিন্তু ওই যে কথাটা বলার, এই আমি বলবো কিছুক্ষণ আগে দৈব একটি আছে, সেটি ধারণ করার পর কিছু বললে সেটি বাক্যটা আপনার কথাটা ঠিক লেগে যাবে। মনে করুন একটি বাচ্চা ছেলে লেখাপড়ায় খুব কিন্তু ভালো নয়, সকাল সন্ধ্যা পড়তে বসছে, তখন যে বলে গার্জেনকে যে তোমার এই ছেলেটিকে লেখাপড়া ভালো হবে, একে টিউশন দাও বা মাস্টার দাও, সেইটি যে আপনার মুখ দিয়ে বেরিয়ে গেল, ওই যে ভালো লেখাপড়া হবে, ওই ওই বাক্যটি সিদ্ধ হয়ে যাবে, আপনার কথাটি ঠিক হবে। এবার কী করবেন দৈবী শুনুন। কৃত্তিকা নক্ষত্র যাদের পাঁজি আছে, পাঁজি দেখে নেবেন বা মোবাইলে স্টার্ট করলে বুঝে যাবে। কৃত্তিকা নক্ষত্রের দিন নিম গাছের পরগাছা নিয়ে আসতে হবে। পরগাছাটি যখন তুলবেন, মনে করে গামছা পরে যেন কাঁচা আটা থাকে, পূর্ব দিকে মুখ করে দিনের বেলায়, নিজের শরীরে ছায়া যেন ওই গাছের উপর না পড়ে, ওইটি লেসতে হবে। আরেকটি সাথী নক্ষত্র বা কৃত্তিকা নক্ষত্র, পাঁজিয়ে অনেক সময় দেখা যায় আজ কৃত্তিকা নক্ষত্র দেখা যাবে বিকেল 6টার সময় পড়েছে, কাল 6টার সময় কেটে যাবে, তাহলে চলবে নি। তার মধ্যেই রাত্রে গাছ তুলবেন, গাছে উঠে অসম্ভব। অনেক সময় ভালো করে যারা পাঁজি দেখতে জানে যে কটা থেকে কটা নক্ষত্র, এমনও হয় জিনিস যে সন্ধ্যা দিয়ে পড়েছে, রাত্রেই শেষ, দেখে নেবেন যেন আপনারা তুলবেন যখন, যেমন ওই নক্ষত্রটি ঠিক থাকে। তাহলে কৃত্তিকা নক্ষত্রে নিম গাছের পরগাছা, আর সাথী নক্ষত্রে বদরি মানে কুল গাছ, যে কুল টককুল খাই আমরা, সেই গাছের পরগাছা নিয়ে দুটি শিকড় হাতে ধারণ করবেন, হাতে বা কবজে ধারণ করার পর কোনো ব্যক্তিকে কিছু জিনিস যদি বলেন, তার আপনার কথাটি লেগে যাবে। আগে যে বললাম যে খুব বাচ্চা ছেলে লেখাপড়া করছে, হয়তো লেখাপড়া খুব ভালো নয়, তবুও যে যাচ্ছে, তার মাথা হাত দিয়ে বলবেন যে আপনার ছেলেটি লেখাপড়া খুব ভালো হবে, একে শিক্ষক দিন বা টিউশনি দিন। ওই যে আপনি বললেন কথাটি, আপনার কথাটি সিদ্ধ হয়ে যাবে। এইটা হচ্ছে সিদ্ধ। বা কাকে কবজ বা কাকু জল পড়া দেন, তান্ত্রিক গুণী হয়ে থাকলে সেইটু বললেন যে এইটা যা জল খেয়ে নিবি, ভালো হয়ে যাবে। এই যে কথাটা বললেন, এইটি হচ্ছে সিদ্ধ, এতেই আপনার কাজ হবে। তাহলে কৃত্তিকা নক্ষত্রে নিম গাছের পরগাছা, সাথী নক্ষত্রে কুল গাছের পরগাছা, দুইটিকে নিয়ে তামার কবজ বা দুটি শিকড় নিলে পড়ে যেতে পারে, তামার কবজ দিয়ে ডান হাতে ধারণ করে কাকু কিছু বললে বাক্য সিদ্ধি হয়ে যাবে। তা বলে নয় যে এই পরেই আমি কাকু বলবো জিনিসটা কোনো শত্রু যে তুই মরে যাবে, এইটা নয়। কিন্তু এইটা কিন্তু কেউ মনে করবেন নি, এটা নয়। এটা ভালো কাজের জন্যে, আপনার মুখের বাক্যটা ভালো হবে। এই ভিডিও দেখে কেউ যদি কিছু না বুঝতে পারেন কোন গাছ কাকে বলে, পরগাছা কী জিনিসটা, জানার ইচ্ছা থাকে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।